আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে এক অসাধারণ আধ্যাত্মিক গল্প শোনাব, যা শুনে অন্তর কেঁপে উঠবে এবং ঈমান তাজা হয়ে যাবে। এই গল্প এক সাধারণ ছাগল চরানো বৃদ্ধা মহিলার, যিনি দুনিয়ার সকল কাজকর্ম মাঝপথে ফেলে রেখে শুধুমাত্র আল্লাহর ডাক শুনে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। তার অন্তরে যখন হকের আকর্ষণ জাগ্রত হল, তখন বয়সের বাধা, দূরত্বের কষ্ট, অর্থের অভাব কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। আল্লাহর মহব্বত যখন অন্তরে প্রবেশ করে, তখন হিম্মত আসমান ছুঁয়ে ফেলে। এই গল্প তার জ্বলন্ত প্রমাণ। চলুন শুরু করা যাক। ছাগল চড়ানো বৃদ্ধার হজ যাত্রা। দুনিয়ার ঝামেলা চলতেই থাকবে। এই ঝামেলা শেষ হবে মৃত্যুর পর। সুতরাং মৃত্যুর পরের ঝামেলাহীন জীবন যদি চাও, তবে দুনিয়ার ঝামেলা মাঝখানে ফেলে রেখেই পরকালের কাজ শুরু করে দাও। অন্তরে যখন হকের প্রতি আকর্ষণ পয়দা হল, ইব্রাহিম বিন আদম তখন বাদশাহীর সকল কাজ ফেলে রেখে গহীন অরণ্যে ছুটে গিয়েছিলেন। কাউকে নিজের স্থলাভিষিক্ত করে যাননি, কিছু না বলেই চলে গিয়েছিলেন। এই ধরনের এক বৃদ্ধার ঘটনা শুনেছি। এদেশে তখনও রেলগাড়ি চালু হয়নি। করাচি পর্যন্ত হাজিদের গরুর গাড়িতে সফর করতে হতো। 50 থেকে 100 পর্যন্ত গরুর গাড়ি একসঙ্গে রওনা হয়ে যেত, যেন ডাকাতের হামলা থেকে নিরাপদ থাকে। একবার এইরূপ একটি গাড়ির বহর হাজিদের নিয়ে যাচ্ছিল। রাস্তায় জঙ্গলাকীর্ণ বাগানে এক বৃদ্ধা একপাল ছাগল চড়াচ্ছিলেন। গরুর গাড়ির বিরাট বহর দেখে জিজ্ঞাসা করলেন, মিয়া সাহেব, এটা কার বিয়ের বরযাত্রী যাচ্ছে গো? লোকেরা বলল, এটা বরযাত্রী নয়, বরং হাজি সাহেবরা আল্লাহর ঘরে যাচ্ছেন। এই কথা শুনে বৃদ্ধার অন্তরে হকের প্রতি আকর্ষণ পয়দা হলো এবং বললেন, তাহলে আমিও আল্লাহর ঘরে জিয়ারাত করতে যাব। এই বলে গরুর গাড়ির পিছনে পিছনে হাঁটতে শুরু করে দিলেন এবং বকরির পাল সেইখানেই ফেলে রাখলেন। সেগুলি বাড়িতেও রেখে আসলেন না। বৃদ্ধার হিম্মত একবার দেখুন। কাফেলার পিছনে শুধু লাঠিতে ভর করে হাঁটতে লাগলেন। সত্যিই তিনি এই যুগের রাবেয়া বসরি ছিলেন। রাবেয়া না হলে খামিসা তো অবশ্যই ছিলেন। আল্লাহর মহব্বত যখন অন্তরে পয়দা হয়ে যায়, হিম্মত তখন বুলন্দ হয়ে যায়। বৃদ্ধারও তাই হল। বার্ধক্য থাকা সত্ত্বেও তার হিম্মত এত হল যে জুয়ানরাও তার কাছে হার মানল। কাফেলার লোকেরা তাকে অনেক বুঝালো, আল্লাহর ঘর অনেক দূর, 2-1 দিনের রাস্তা নয় যে তুমি পায়ে হেঁটে সেখানে পৌঁছতে পারবে। কিন্তু যতই তাকে বোঝানো হতে লাগলো, ততই তার আগ্রহ বাড়তে লাগলো। লোকেরা বলল, আমাদের ভরসায় এসো না, গাড়িতে জায়গা নেই, আমরা তোমাকে নেব না। তিনি ধমক দিয়ে জবাব দিলেন, আমি তোমাদের গাড়ির ভরসায় হেঁটে যাচ্ছি না, আমার আল্লাহ আছেন, আল্লাহই আমার ভরসা। সুতরাং তিনি এত বিরাট দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করলেন যে লোকেরা অবাক হয়ে গেল। তারপর তাদের দয়া হলো, বলল, ঠিক আছে, গাড়িতে উঠে বসো। তিনি বললেন, কিছুতেই না, আমি গাড়িতে উঠব না। আমি তোমাদের পিছনেও হাঁটতাম না, পৃথক যেতাম, কিন্তু আমি নারীজাত একা একা পৃথক সফর করা ঠিক হয় না। দ্বিতীয়ত, রাস্তাও আমার জানা নেই, এই জন্যই শুধু তোমাদের পিছনে পিছনে যাওয়াটা সহ্য করে নিচ্ছি। তোমাদের পিছনে হাঁটার অন্য কোনো উদ্দেশ্য নেই। তবু লোকেরা অনুনয় বিনয় করতে লাগলো এবং বিনীতভাবে তোষামত শুরু করে দিল। তখন তিনি গাড়িতে সাবার হলেন। যখন করাচি পৌঁছালো, তখন জাহাজের মালিক বলল, আমি মাথা পিছু হিসাবে ভাড়া নেব না, কারণ হাজিদের সংখ্যা কম। জাহাজের 500 সিটের ভাড়া দিতে পারলে তবে নিয়ে যাব। কিন্তু কাফেলায় ছিল মাত্র 300 লোক। হাজিরা ভাবল, 500 সিটের ভাড়া যখন দিতেই হবে, তখন বৃদ্ধাও জাহাজে উঠুক। এইভাবে বৃদ্ধার প্রথম কেরামত জাহির হল। জাহাজের যাত্রীরা তাকে খুব শ্রদ্ধার চোখে দেখতে লাগল। জাহাজের ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু সামনে জেদ্দা থেকে মক্কা যাওয়ার ভাড়া কোথায় পাবেন এই বৃদ্ধা? সবাই চিন্তা করতে লাগল। আল্লাহর কি কুদরাত! মহিলাদের সঙ্গে থাকা বাচ্চাদের মধ্যে এক প্রকার শিশু রোগ ছড়িয়ে পড়ল। শিশুদেরকে এই বিবিজির কাছে সব নিয়ে আসতে লাগল। বিবিজি বাচ্চাদের ওপর দম করে দিতে লাগলেন, আর শিশুরা সব সুস্থ হয়ে উঠতে লাগল। এখন তার দিকে মানুষের আকর্ষণ আরও বেড়ে গেল। সবাই নজরানা পেশ করতে লাগল। ফলে তার কাছে অনেক টাকা জমা হয়ে গেল। সেই টাকায় স্বাচ্ছন্দ্যে জেদ্দা থেকে মক্কা শরীফে পৌঁছে গেলেন। ভালোভাবে হজ সম্পূর্ণ হল। এরপর তার সঙ্গের কাফেলাটি মদিনা শরীফ যাওয়ার উদ্যোগ নিল। কিন্তু মদিনা শরীফ যাওয়ার টাকা পাবেন কোথায় এই বৃদ্ধা? সুতরাং উটের কাফেলার পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। পূর্ণ 1 দিন হাঁটার পর রাত্রি হয়ে আসলো। রাত্রি যাপনের জন্য কাফেলাটি তাঁবুতে আশ্রয় নিল।
পরদিন প্রত্যুষে সেখান থেকে যাত্রা করার আগে এক বিত্তবতী মহিলার বোনের ইন্তেকাল হয়ে গেল। উটের ওপর মৃত বোনের আসনে বসার জন্য মহিলাটি একজন স্ত্রীলোক খুঁজছিলেন, কারণ উটের হাওদায় বসার জন্য একসঙ্গে 2 জন বসা জরুরি, না হলে 2 আসনের ভারসাম্য রক্ষা হয় না, একটি কাত হয়ে পড়বে। বিত্তবতী মহিলাটির চাকর একজন স্ত্রীলোকের তালাশে ছুটে বেড়াতে লাগল, কিন্তু সেই বৃদ্ধা ছাড়া আর কোনো স্ত্রীলোক পাওয়া গেল না। চাকর এসে বলল, বেগম সাহেবা আপনাকে স্মরণ করেছেন। বৃদ্ধা অত্যন্ত উপেক্ষার সাথে জবাব দিলেন, আমি যাচ্ছি না, যাও। কে বেগম সাহেবা? আমি চিনি না। অতঃপর অনেক তোষামত করার পর কাছে এলেন বেগম সাহেবা। বললেন, আমি আপনাকে মায়ের সমতুল্য মনে করি, দয়া করে আপনি আমার অভিভাবকত্ব কবুল করুন এবং আমার সঙ্গে উটের ওপর সাওয়ার হন। আমি সব রকম খরচ বহন করব। খরচ বহন করা ছাড়াও এই আমার মৃত বোনের ত্যায্য সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র আপনাকে দিয়ে দেব, কারণ তার উত্তরাধিকারী একমাত্র আমি, আর কেউ নেই। মোট কথা অনেক তোষামত করার পর বিবিজি রাজি হলেন এবং আরাম এবং স্বাচ্ছন্দ্যে হাওদার আসনে বসে মদিনা মুনাভারায় পৌঁছে গেলেন। সেখানকার কাজ সম্পাদনের পর সেই বেগম সাহেবার সাথেই জেদ্দায় ফিরে আসলেন। হাফিজ মোহাম্মদ ইউসুফ সাহেব, যিনি এই ঘটনা শুনিয়েছেন, তিনি বলেন, আমাদের জাহাজ জেদ্দা থেকে করাচি পরে পৌঁছেছে। বৃদ্ধা আমাদের আগেই করাচি পৌঁছে গিয়েছিল। আমরা যখন করাচি নেমে গরুর গাড়িতে করে বাড়ি ফিরছিলাম, তখন বৃদ্ধার গ্রামে পৌঁছে জিজ্ঞাসা করলাম যে এখানকার এক ছাগল চড়ানো বৃদ্ধা আমাদের সঙ্গে হজে গিয়েছিলেন, তিনি ফিরে এসেছেন কিনা। তখন তার একটি ছেলেকে পাওয়া গেল। সে বলল, সে তো অনেক আগেই বাড়ি পৌঁছে গেছে এবং সম্পূর্ণ সুস্থ আছে, তার সঙ্গে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হলো, ছাগলগুলিকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে গিয়েছিলেন, তাদের অবস্থা কি হয়েছিল? বলল, আমরা সন্ধ্যা পর্যন্ত মায়ের অপেক্ষা করেছিলাম। যখন অনেক দেরি হয়ে গেল, তখন বাগানে গিয়ে দেখলাম সব ছাগলই ঠিক আছে, কিন্তু আমাদের মা নেই। তাকে সবখানে অনেক তালাশ করলাম, কিন্তু নিরাশ হয়ে ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরে আসলাম এবং মনে করলাম মাকে বাঘ বা কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলেছে। কিন্তু অনেকদিন পর আমাদের মা সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছেন এবং এই সময়ে বকরির পালে বংশবৃদ্ধি হয়ে বিরাট বহর সৃষ্টি হয়েছে। সুতরাং কাজের মাঝখান থেকে উঠে পড়ো এবং আসল কাজে লেগে পড়ো। এই মেয়ে মানুষটিকে দেখো কিভাবে সব কাজ ফেলে রেখে হজ করতে ছুটে গেলেন, আর যে পুরুষ একটা মেয়ে লোকের মতো হতে পারে না, সে কি পুরুষ? এই ছিল সেই ছাগল চড়ানো বৃদ্ধার অবিস্মরণীয় হজযাত্রার গল্প। একজন সাধারণ মহিলা কিভাবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে দুনিয়ার সব বন্ধন ছিন্ন করে পরকালের পথে ছুটে চলেছিলেন, এ দেখে অন্তরে শিহরণ জাগে নাকি? আজকের এই যুগে আমরা কত কিছুতে আটকে আছি। চাকরি, ব্যবসা, পরিবার, সম্পদ, এসবের জালে জড়িয়ে পরকালের কাজ ভুলে যাই। কিন্তু এই বৃদ্ধা দেখিয়ে দিলেন, যখন সত্যিকারের তাওফিক আসে, তখন সব কাজ মাঝপথে ফেলে দিয়েও আল্লাহর ঘরে পৌঁছানো যায়। আর আল্লাহ তার বান্দাকে কখনো অসহায় রাখেন না, প্রতিটি ধাপে তিনি নিজেই পথ করে দেন। ভাই ও বোনেরা, আসুন আমরাও একটু ভাবি, আমাদের অন্তরে কি সেই আকর্ষণ জাগ্রত হয়েছে? যদি না হয়ে থাকে, তবে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকেও এমন তাওফিক দান করেন। আর যদি জেগে থাকে, তাহলে আর দেরি কেন? কাজের মাঝখান থেকে উঠে পড়ুন এবং আসল কাজে লেগে যান। আল্লাহ আমাদের সবাইকে হজ ও ওমরার সুযোগ দিন এবং কবুল করুন। আমিন।